আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি গরমকালে শরীর ঠান্ডা রাখার একটি শরবত। এই শরবত আপনার শরীর ঠান্ডা রাখবে, পাশাপাশি আপনার শরীর দুর্বলতা রোধ করবে। আজকে আমি আনারস দিয়ে এই শরবতটা তৈরি করেছি। আনারসের পুষ্টিগুণ সম্পর্কে আপনারা হয়তো খুব ভালো করেই জানবেন। আনারসে রয়েছে ব্রোমেলিন, যা আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। এছাড়াও শরীরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই আনারস। আনারসের জুস করার জন্য আমি এখানে একটি আনারস নিয়েছি। আনারসটা আমি এখন কেটে নেব। আনারসটা কাটতে একটু ঝামেলার ব্যাপার। তো দেখুন, আমি আজকে একটু সহজভাবে আনারসটা কেটে দেখাচ্ছি। প্রথমে আনারসটা এরকম গোল গোল সাইজ করে আপনারা কেটে নেবেন। প্রত্যেকটা আনারস এরকম পিস পিস করে কেটে নেবেন। এভাবে কেটে নেওয়ার পরে এবারে এক পিস করে আনারস নিয়ে মাঝ বরাবর ছুরি দিয়ে এরকম ভাবে গোল করে কেটে নেবেন। তাহলে আনারসটা খুব সহজেই কাটা হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আমি দেখুন আনারসটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এবারে আমি টুকরো টুকরো করে আনারসগুলো কেটে নেব। আনারসগুলো কাটা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আনারসগুলো। নিয়ে এর মধ্যে 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটা লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আমি পুরো আনারসটাই জুস করছি না। এখানে 3 ভাগের একটা আনারসের 3 ভাগের 1 ভাগ নিয়ে আমি জুস করছি। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি এবং অল্প পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে এবারে আমি এই উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তার জন্য এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে এগুলো আমি জুস করে নিয়েছি। এবারে আমি এখানে চালনি নিয়েছি। এতে করে জুসটার যে পিউরি সেটা নিচে পড়ে যাবে এবং উপরে আনারসের আঁশগুলো উপরে থেকে যাবে। তো এভাবে আমি আনারসের পিউরিটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। হয়ে গেল বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়েই খুবই পুষ্টিকর একটি শরবত। আনারস হচ্ছে বহু পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যাদের হজমের সমস্যা রয়েছে তারা যদি রেগুলার এই আনারসের শরবতটা খান, তাহলে আপনাদের হজমের সমস্যাটা দূর হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আমার শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।